আমরা আজকাল সবাই কিন্তু একটু হেলদি খাবার খেতে চাই, কিন্তু জিভের স্বাদকে কম্প্রোমাইজ না করে। কেন বলো তো জিভের স্বাদকেই বা কম্প্রোমাইজ করব? আমাদেরও তো খেতে ইচ্ছা করে। তাই সেই সব মাথায় রেখে আজকের চিকেনটা ডায়েট চিকেন হবে, উইদাউট অয়েল, একদম জিরো অয়েলে চিকেন রান্না হবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একদম যতটা পারবে পাতলা পাতলা করে কেটে নেবে। দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি 700 গ্রাম চিকেনের জন্য। আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা ছিল এখানে 2 ইঞ্চ, রসুন ছিল এখানে 10টা, আর কাঁচা লঙ্কা ছিল যে যেমন ঝাল খাও সেই রকম অনুযায়ী। তারপর আমি এখানে নিয়ে নিলাম হলুদ পরিমাণ মতন, নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না পছন্দ করো, অনেকেই আছো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করো না, তারা নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখানে দিয়েছি আমি বেশ খানিকটা গোলমরিচ। এখানে কিন্তু গোলমরিচ অনেকটা পরিমাণ দিতে হবে। আর তারপর দিয়ে দিয়েছি আমি দই। দই আমি এখানে দিয়েছি 150 গ্রাম মতো। এখানে দইটার কিন্তু পরিমাণটা বেশি দিতে হবে। আর দেখো ঠিক এইরকমভাবে কিন্তু মেখে নিতে হবে পেঁয়াজগুলোকে। বেশ ভালো করে যতটা তোমরা পারবে একটুখানি চেপে চেপে মেখে নেবে, যাতে এখানেই পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে যায়, যাতে পেঁয়াজগুলো এখানেই জলটা ছাড়তে থাকে। আর নুনটা যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজের জলটা কিন্তু এখান থেকেই ছাড়তে থাকবে। যত ভালো করে এখানে পেঁয়াজটা মাখবে তত কিন্তু চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হবে। দেখো আমি এখানে অনেকটা টাইম নিয়ে কিন্তু এখানে পেঁয়াজগুলো মেখে নিয়েছি। এটাই কিন্তু এই রান্নার টুইস্ট। যার যত রাগ আছে সেই রাগ একদম এখানেই মিটিয়ে নেবে পেঁয়াজটাকে মাখতে মাখতে। চলো তারপরে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম কিন্তু চিকেনগুলো দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেবো। আর তারপর দিয়ে দেবো কিন্তু আলুগুলো এখানে ভালো করে মশলার সাথে মাখিয়ে আমি রেখে দেবো। ব্যাস আর কিচ্ছু করতে হবে না, এখানেই শেষ। এবার শুধু কড়াই গরম করে যে ম্যারিনেট করা চিকেন এবং আলুটা রয়েছে সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ঠিক আছে, একদম হাই ফ্লেমে রাখবে, দিয়ে চিকেনটা ঢেলে দেবে। দিয়ে ভালো করে আমরা যেমন চিকেন কষাই, ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা কষিয়ে নেবো চিকেনটাকে বেশ অনেকক্ষণ টাইম। প্রথমে একটুখানি হাই ফ্লেমে, তারপর একদম সিমে করে ভালো করে চিকেনটাকে কষাতে হবে। দেখো আমি এখানে চিকেনটা কষিয়ে নিয়েছি। ততক্ষণ তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর বেল বাটনটা অন করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি আজকের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে কষতে থাকবো। এই চিকেনটা কিন্তু রান্না করার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েই কষাতে হবে। তো আস্তে আস্তে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এটা তেল ছাড়া চিকেন যদি করে কাউকে খাওয়াও কেউ বিশ্বাসই করবে না। যেমন আমরা চিকেন রান্না করলে তেল ছাড়ে, ঠিক এখান থেকেও কিন্তু ততটাই তেল ছাড়বে। আর তোমাদের সামনে একদম আমি কিন্তু রান্নাটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার ছাড়ছে আর তেলটাও কিন্তু বেরাচ্ছে। তোমরা লাস্ট পর্যন্ত দেখো কত সুন্দর। আর অবশ্যই বাড়িতে তোমরা রান্না করে সবাইকে খাওয়াও। কেউ যদি বলেছে যে এটা তেল ছাড়া চিকেন তারা বুঝতে পেরেছে, তাহলে আমি রান্নার আর ভিডিওই করব না। এটা কিন্তু তোমরা যত ভালো করে কষাবে তত কিন্তু মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে। আমার দেখো মোটামুটি 15 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। তোমরা যতটা ঝোল খেতে চাও সেই হিসাবে কিন্তু এখানে জলটা ঢেলে দেবে। আর যদি তোমরা একটু কষা কষা খেতে চাও তোমরা তাহলে জলটা একদম অল্প পরিমাণ দিয়ে নেবে। আর দেখো আলুগুলো কিন্তু দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু আলুগুলো কিন্তু প্রচণ্ড সফট হয়ে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো যে কতটা পরিমাণ তেল ছেড়েছে। দেখো যত তোমরা ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করবে তত কিন্তু তেল ছাড়বে। আর এই তেলটা কিন্তু চিকেনের ফ্যাট আর দই থেকে বেরিয়েছে। দেখো আমাদের চিকেন কিন্তু একদম কমপ্লিট। আর তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এটা আমার হোমমেড গরম মশলা ছিল, তোমরা বাজার থেকে কেনা গরম মশলা ইউজ করতে পারো। দেখো লাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে তোমরা কি দেখে একটুও বুঝতে পারছো? এটা তেল ছাড়া চিকেন, অবশ্যই বাড়িতে বানাও।